আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই। আমরা কি আমাদের প্রতিপালকের যথাযথ শুকরিয়া আদায় করছি? যদি না করে থাকি তাহলে একবার চিন্তা করে দেখুন, যে প্রতিপালক আমাদেরকে না চাওয়া সত্ত্বেও এই ইসলাম ধর্মের মধ্যে আমাদেরকে পাঠিয়েছে, সেই প্রতিপালককে শুকরিয়া না করে কোনো অপশন আছে? প্রিয় দিনী ভাই, আপনি কি একবার চিন্তা করেছেন আপনাকে মুসলিম বানিয়েছে কে? সেই প্রতিপালক আল্লাহ তাআলা। বিনা দলিল আপনি কোনোদিন আল্লাহর কাছে নোটিশ করেননি, নালিশ করেননি, আল্লাহর কাছে চাননি। অথচ আপনাকে মুসলিম বানিয়েছে। এর থেকে বড় পাওয়া আর আপনার জন্য কি হতে পারে? তো এই যে আপনি মুসলিম, এর শুকরিয়াটা সারা জীবন আদায় করলেও শেষ হবে না। সারা জীবন লাগবে আপনার এই শুকরিয়াটা আদায় করতে। অথচ আমরা কোনোটারই শুকরিয়া আদায় করি না। আমরা দিনরাত খাচ্ছি, দাচ্ছি, পড়ছি, যা খুশি তাই করতেছি। কিন্তু আল্লাহর কোনো শুকরিয়াই আদায় করতেছি না। যেন আমরা নাফরমান হয়ে গেছি। এটাই সত্য প্রিয় দিনী ভাই, যে আমরা নাফরমান হয়ে যাচ্ছি দিন, দিন। আল্লাহর কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারতেছি না আমরা। করতেছি না। আমাদের অন্তরটা কেন যেন একদম দূষিত হয়ে গেছে, কলুষিত হয়ে গেছে। আমাদের অন্তরটাকে ফ্রেশ করুন। আল্লাহর শুকরিয়া আদায়ে নিজেকে সর্বাত্মক অগ্রগামী হিসাবে তৈরি করুন। এই ছোট্ট, ছোট্ট শুকরিয়াগুলি আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। আপনার মন মানসিকতাকে পরিবর্তন করে দেবে। আপনার রিজেকের দরজা খুলে দেবে ইনশাআল্লাহ।